সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, মদ পান করে, তার জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার পরিবারের সদস্যরা, তার পরিবারের মেয়েরা অশ্লীলতা করে বেড়ালেও সে তার অশ্লীলতার ক্ষেত্রে বাধা না দিয়ে অন্যায়কে সাপোর্ট দিয়ে যায়, এমন স্বামী, এমন ভাই, এমন গার্জিয়ান পুরুষ এই সমাজে আছে না নাই? সবাই বলুন আছে না নাই? হাদি সাহেব দেখা গেল মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, আর আমাদের দেশে তো মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য বিরাট সিরিয়াল। কথা বলে না একটু? ওয়াজ মাহফিলের পোস্টারে নামটা যদি একটু ছোট হয়, নামটা যদি একটু নিচে আসে, তাহলে বেটার খবর আছে। আমরা যেহেতু লম্বা সময়ে মাঠে আছি, কত অভিযোগ শুনি যে হুজুর অমুক নেতার নাম পোস্টারে উপরে না দেওয়াতে, নিচে নাম দেওয়ার কারণে মাহফিলের মধ্যে বিরাট কোন্দল সৃষ্টি হয়েছে, পোস্টার আবার চেঞ্জ করতে হয়েছে। এ বাস্তবতা নাই সমাজে? ওয়াজের মাহফিলে কিংবা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য কত আশা, কত বিশ্বাস, কত ভরসা, কত লোভ অন্তরে, কিন্তু শরমও করে না যাবে কোরআনের ময়দানের যে আমি একটা এত বড় তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের চিফ গেস্ট হব, প্রধান অতিথি হব কিংবা বিশেষ অতিথি হব, আমার তো অন্ততপক্ষে কোরআনের সম্মানে নামাজি হওয়া উচিত। কথা বলেন? আমি মসজিদ কমিটির সভাপতি, আমার নামাজি হওয়া উচিত। আমি মাদ্রাসার সেক্রেটারি, আমার নামাজ পড়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেবের বউয়ের হাত মোজা আছে কিনা, পা মোজা আছে কিনা, টর্চ লাইট দিয়ে চেক করে। সভাপতি সাহেবের মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরে যায়, এটা নিয়ে টর্চ লাইট দেখে খোঁজ খবর নেয় না। কেন? ইমাম সাহেবের বউর জন্য পর্দা করা ফরজ, আর সেক্রেটারি বউর জন্য পর্দা করা মুস্তাহাব নাকি? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বেচারা মসজিদের মিম্বারে বসে এই হক কথা উচ্চারণ করতে পারেন না, উনি করলেই ওনার চাকরি নাই। তাহলে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলো কেমনে? কি করে মানুষ হিদায়াতের পথে আসবে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر
والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে সকলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ড হাজীপাড়া দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার এই তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই সঙ্গীন মুহূর্তে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্ত কোন্দল থাকার পরেও, সহিংস পরিবেশ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের আলোকিত অনুষ্ঠানে এত সুন্দর করে জমে বসে কোরআন সুন্নাহ থেকে বক্তব্য শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে কি পর্যাপ্ত সাউন্ড আছে বলে মনে হয়? অপারেটর ভাই, বাহিরে প্রচন্ড আওয়াজ, কিন্তু প্যান্ডেলের ভিতরে আওয়াজটা ভাষা ভাষা, একটু ভিতরে সাউন্ড নেই। যদি মাইকটা একটু ঘোরানোর প্রয়োজন হয়, যদি সম্ভব হয়, এই ভিতরে দিয়ে দিন, একটু ভিতরে দিতে হবে। জি, মাইকের আওয়াজ যদি ভিতরে না থাকে তাহলে ভিতরে যারা বসে আছে তাদের মন প্যান্ডেলে বসে না।
কারণ এখানে বসেও আমি মানুষের চেহারা দেখে অনুধাবন করছি যে আমার আওয়াজ তাদের কান পর্যন্ত সরাসরি ওইভাবে পৌঁছে না যেভাবে আমি চাচ্ছি। বক্তার সাথে শ্রোতার যদি কানেকশন না থাকে, কানেক্টিভিটি যদি না থাকে, তাহলে সেখানে কথা বলা যাবে না। ভাষা কথা বলার তো কোনো মূল্য নাই, ঠিক কিনা? মনে করেন আমার এই বক্তব্যগুলো মাইকে ভেসে সারা গাজীপুর ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার সামনে যারা বসেছে এদের কানে পৌঁছায় না, তাহলে তো রুমে বন্দি হয়ে কথা বলার মতো স্টুডিওর মতো হয়ে গেল। ভেতরে আওয়াজ দেন, ভেতরে। আমি আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদেরকে বলছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন আলেম হেদায়েতের মালিক নন, পৃথিবীর কোন পীর বুজুর্গ হেদায়েতের মালিক নন। যদিও বাংলাদেশে এমন আলেমও দেখা যায়, পীরও দেখা যায়, যাকে মনে চায় তাকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। কথা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? যাকে খুশি বলছে আপনি জান্নাতি। আরে বাবা, জান্নাত তো কারো বাপ দাদার সম্পদ নয় যে যাকে খুশি তাকে দিয়ে দেওয়া যাবে। জান্নাত কার মালিকানায় আছে? চিল্লায় বলুন, হেদায়েতের মালিক কে? যেখানে জান্নাত জাহান্নাম তো অনেক পরের কথা, হিদায়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কোরআনে কারীম থেকে আজকে আমরা এখান থেকে বাস্তবধর্মী কিছু আলোচনা শুনতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ, এবং ওই শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে চায় এবং সেই অনুযায়ী জীবন গড়তে চায়। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে একটি বাস্তবধর্মী জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। কিছু অলৌকিক ঘটনার নাম শুধু ইসলাম ধর্ম নয়, কিংবা বাণিজ্যন্তরীর মতো মুখরোচক মিষ্টি মিষ্টি কিছু শব্দের নামই ধর্ম নয়, কিংবা নাম সর্বস্ব কিছু অনুষ্ঠান কেন্দ্রিক কর্মকাণ্ডের নাম ইসলাম ধর্ম নয়। পৃথিবীর বিভিন্ন ধর্ম আছে, অসংখ্য ধর্ম আছে। সে সমস্ত ধর্মগুলো তাদের ব্যক্তি জীবনে ধর্মীয় দিক নির্দেশনা কিংবা আত্মিক পরিশুদ্ধির কথা, জীবনমান উন্নয়নের কথা, ইনসাফের কথা, বিচার ব্যবস্থার কথা, রাজনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক অঙ্গনের কোনো সিদ্ধান্ত ধর্ম দেয় না। ধর্ম তাদেরকে গণ্ডির মধ্যে কিছু আচার অনুষ্ঠান উপহার দিয়েছে। নাম সর্বস্ব ধর্মগুলো মানুষকে সীমিত আকারের কিছু আনন্দ দিয়েছে, কিছু বেদনা দিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা দিয়েছে। ইসলাম ধর্ম কি এরকম একটা ধর্ম যে হ্যাঁ ইসলাম ধর্ম হচ্ছে নাম সর্বস্ব একটা ধর্ম? শুক্রবারে মসজিদে যাবে, ওয়াজ মাহফিল হলে বসে একটু বয়ান শুনবে, হুজুরকে হাদিয়া দিয়ে দিবে, এর নাম ইসলাম ধর্ম? পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, যা কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের জীবনের পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দিন নিয়ে, ধর্ম নিয়ে আমরা খুশি না বেজার? কম না বেশি? কোরআনে কারীমের এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করে নিলাম। এই আয়াতের সাধারণ তরজমা শুনে আপনারা কি বুঝতে পারলেন? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সবাই একটু জোরে বলুন, ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। শুধু তাই নয়, কোরআন মাজিদের সূরা আলে ইমরানের আরেকটি আয়াত লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো ধর্ম পৃথিবীতে নাই। শুধু তাই নয়, আরেকটি বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট থাকা উচিত, কারণ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতে ধর্মের বাণী যেভাবে প্রচার করা হয়, কোরআন সুন্নাহ কিন্তু সেভাবে বর্ণিত হয়নি। সাধারণত মিডিয়াতে ধর্মের বড় বড় বুলি উড়ান ওই সমস্ত ব্যক্তিরা যাদের ধর্মীয় কোনো জ্ঞান নাই। একটু যদি বলেন না ঠিক কিনা? কোরআন মাজিদে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্ম অবলম্বন করে, কিংবা পৃথিবীর যে কোনো মতাদর্শ সে গ্রহণ করুক না কেন, সে যত ভালো কাজই করুক না কেন, ইসলামের অনুসারী না হওয়ার কারণে ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এই ফতোয়া পৃথিবীর কোন আলেম দেয় না, এই সিদ্ধান্ত দিয়েছে কে? কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের মিডিয়াতে এক ব্যক্তির বক্তব্য প্রচার করা হচ্ছে, বাংলাদেশের এক বুদ্ধিজীবী। তিনি ব্যাখ্যা করে বলছেন যে ধর্মের ক্ষেত্রে গোড়া কারা, ধার্মিক কারা আর ধর্মান্ধ কারা, দুটা ব্যাখ্যা তিনি করেছেন। তিনি ব্যাখ্যা দিয়ে বলছেন, যারা নিজের ধর্ম মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা ধার্মিক। আমি কথাটা শুনে এতটুকু শুনে বুঝলাম যে ধর্মীয় জ্ঞান আছে। এরপর আরেকটু অ্যাডভান্স করে বলছে, তবে যে ব্যক্তি মনে করে যে একমাত্র আমার ধর্মই সঠিক, সে হচ্ছে ধর্মান্ধ। আমি শুনে অবাক হয়ে গেছি। আপনাদের কাছে কি মনে হয়, আমরা যারা মুসলিম আছি, ইসলামের অনুসারী যারা আছে, যারা একাত্মবাদী বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি, যারা অসংখ্য প্রভুতে বিশ্বাস করে, আপনাদের কাছে কি মনে হয় আমাদের রব একাধিক না একজন? এখন আমি মুসলমান হয়ে কি বিশ্বাস করব যে না আমার বিশ্বাসও ঠিক আছে, আবার যারা একাধিক রবের বিশ্বাস করে ওদের বিশ্বাসও ঠিক আছে, এই চিন্তা যদি কেউ করে ওর ঈমান আছে? চিল্লাই বলে ওর ঈমান নাই, ও বেঈমান, ও মুনাফিক। চিল্লাই বলুন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম বুদ্ধিজীবীদের বুদ্ধির দৈন্য দশা দেখে। কি বুদ্ধি দেখছেন, কত বুদ্ধি মাথায়, কি ব্যাখ্যাটা করেছে। নিজের ধর্মকে সঠিক মানলে আর অন্য ধর্মকে ব্যাঠিক মনে করলে নাকি ধর্মান্ধ হয়ে যায়। আরে বেওকুফ, ধর্মীয় জ্ঞান যার থাকে, ধর্মের বিধান যে মানে, সে ব্যক্তি ধার্মিক হয়। আর একমাত্র এই পৃথিবীতে মুসলমানদেরই হলফ করে, কসম করে, বুকের সাথে ঈমান নিয়া প্রকাশ্যে এই বক্তব্য দেওয়ার সাহস আছে। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। পৃথিবীর কেউ বলতে সাহস পাবে না, এই চ্যালেঞ্জ কেউ করতে পারবে না। সব অসারতা মানুষের সামনে প্রমাণিত হয়েছে। আমি কোনো অমুসলিমকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু মুসলমানদের সবক দেওয়ার জন্য বলছি। ভালো করে শুনুন, ইসলাম অন্য ধর্মের ব্যাপারে যে সহনশীলতার পরিচয় দিয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে। ইসলাম সহনশীলতার পরিচয় কিভাবে দিয়েছে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে, ওই সমস্ত মূর্তি, ওই সমস্ত দেবদেবীদেরকে, প্রতিমাদেরকে তোমরা গালমন্দ করো না।
তাহলে হিংসার বশবর্তী হইয়া তারা তোমার আল্লাহকে গালমন্দ করে বসবে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সমালোচনা না করা, আর একটা হচ্ছে সত্য বলে মেনে নেওয়া। দুটা কি এক জিনিস? জোরে বলেন আপনারা। একটা হচ্ছে অযৌক্তিক সমালোচনা করে কারো ধর্মকে ছোট করা, খাটো করা, ব্যঙ্গ বিদ্রুপ করা। ইসলামে কি এর কোনো স্থান আছে নাকি? না, ইসলামের এর কোনো স্থান নাই। তবে তাওহীদ প্রতিষ্ঠার যে আন্দোলন, আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাসের যে দাওয়াত, এই দাওয়াতের মিশন তো আপনাকে চালিয়ে যেতে হবে। এখন আপনি নিজে যদি মনে করেন যে ব্যক্তি শত সহস্রে খোদায় বিশ্বাসী, ওরটাও ঠিক, তাহলে আপনি দাওয়াত দিবেন কোন দিকে? কথা বলেন না। তাহলে ডাকবেন কার দিকে আপনি? তারা বলে যে আমরা একটু মিলেমিশেই থাকতে চাই, এই জন্য একাকার হয়ে যেতে চাই। এটা কি মিলেমিশে থাকা বলে না? এটা হচ্ছে ধর্মকে জবাই দিয়ে নাস্তিক বনে যাওয়া। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জীবনের সব কিছুর দিক নির্দেশনা এত সুন্দর করে খুলে বলে দিয়েছে, যার দরুন এই পৃথিবীতে ইসলাম আসার পরে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিশ্ববাসী পেয়েছিল। ইসলামিক জীবনধারা মানুষকে এত উন্নত কাতারে উঠায় নিয়ে গিয়েছিল যে সমাজে প্রকাশ্যে এক সময় জিনা ব্যভিচার হতো, খুন খারাপি হতো, মারামারি হতো। শুধুমাত্র খুন খারাপি হতো না, নিজেরা হত্যা করে গর্ব করে মানুষের সামনে বলে বেড়াতো। জিহাদ এতটাই তলানিতে চলে গিয়েছিল, মানবতা এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত মাটির নিচে পুঁতে তাকে হত্যা করা হতো। শুধু তাই না, মানুষেরা জুয়া খেলতে বসে জুয়ায় বাজি ধরতো। জুয়া খেলা সমাজে আজও আছে না নাই? কথা বলতে হবে। জুয়া খেলত, জুয়ার মধ্যে নিজেরা বাজি ধরতো, মদ খেয়ে মাতাল হয়ে বলতো ওই দাসীর পেটে কি আছে, গর্ভবতী দাসীর পেটে ছেলে আছে না মেয়ে আছে। বর্তমান যেমন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকার কারণে বোঝা যায়, জানতে পারা যায় যে ওর মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। ১৫০০ বছর আগে যন্ত্র ছিল না। মদখোরে লম্পটগুলো এতটাই মূর্খতার চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছিল, তারা প্রতিযোগিতা করে বলতো দাসীর পেটে কি আছে। একজন বলতো ছেলে, আরেকজন বলতো না ওর মধ্যে মেয়ে আছে। তাহলে বাজি ধরো, ছেলে আছে না মেয়ে আছে এটা প্রমাণ করার জন্য বাজি ধরো। বাজি কি? একটা উট বাজি ধরা হলো, যে জিতবে সে উট পাবে, যে ঠকবে সে উট দিয়ে দিবে। বাস, প্রতিযোগিতা হয়ে গেল। এখন বাচ্চা কবে আসবে আর কবে এটা দেখবে এত সময় হাতে নাই। এই বাদীকে দাসীকে ধরা, জীবন্ত বাদীর পেট চিরে বাচ্চা বের করে আনা হতো। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। কি মনে হয়েছে আপনাদের? কত বড় পাশবিকতা এই সমাজের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল কোরআন নাজিল হওয়ার আগে। অভিশপ্ত সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজের রূপ দিয়েছে ইসলাম। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। যে যুগে লোকদেরকে পুলিশ দিয়া পাহারা দিয়ে অন্যায় থেকে বিরত রাখার কোনো প্রয়োজন হয়নি, প্রত্যেকটা মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে মানুষ গঠিত হয়েছিল, এক একজন সাহাবী কোরআন সুন্নাহর সান্নিধ্যে আসমানের নক্ষত্র সমতুল্য উপমায় তারা ভূষিত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য, যে কারো অনুসরণ করলে তুমি হেদায়েত পেয়ে যাবে। যে কোনো ব্যক্তিকে অনুসরণ করলে হেদায়েত কেন পাবে লক্ষ্য করেন। যারা চুরি করেছে, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়েছে, সমাজ থেকে চুরি বন্ধ হয়ে গেছে, জিনা বন্ধ হয়েছে, খুন খারাপি, হত্যা, রাহাজানি চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন,
বর্তমান সমাজের মধ্যে সেই কোরআন হুবহু অরক্ষিত অবস্থায় আছে না নাই? আরো জোরে কোন। কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে যেভাবে নাজিল হয়েছে হুবহু সেভাবে আজ আমাদের কাছে আছে না নাই? কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল ওই সমাজ ব্যবস্থা আজ আছে? আরো জোরে বলেন। আমি আমার ভাষায় বলি, টেলিভিশনে মিডিয়াতে অনেক সময় বলা হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এর মানে নিকৃষ্ট কোনো উপমা দিতে গেলে ১৫০০ বছর আগের সেই মূর্খ জাহিলি যুগের কথা বলা হয়। কিন্তু আমার ভাষায় যদি আপনি আমাকে বলতে বলেন, আমি বলবো ১৫০০ বছর আগের জাহিলি যুগের মূর্খতা যে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বর্তমান ১বিংশ শতাব্দীতে এসে আধুনিক জামানের মূর্খতা ১৫০০ বছর আগের জাহিলি যুগকেও হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন যুগের মূর্খতা এটা বর্তমান যুগের মূর্খতা কম্পেয়ার করলে ১৫০০ বছর আগের মানুষরা যতটা বর্বর ছিল, বর্তমান জমানার লোকেরা তার থেকে কম বর্বর নয়, অনেক ক্ষেত্রে তার থেকে কয়েক হাজার গুণ বেশি ছাড়িয়ে গিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সুন্দর সমাজ যদি বিনির্মাণ করা যায়, যদি করতে হয়, তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই যে আজকে মাদ্রাসার ছাত্ররা মাথার মধ্যে যারা পাগড়ি পেয়েছে, কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট ছেলেরা হাফেজ হয়েছে, মাথার মধ্যে সম্মানের পাগড়ি যারা পেয়েছেন, তাদের পিতা তাদের গার্জিয়ানদের মাথার মধ্যে সম্মানের আমরা টুপি পরিয়ে দিয়েছি, কাপড়ের টুপি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মাথার উপরে নূরের তাজ পরিয়ে দিবে। এই সমস্ত ছেলেরা শুধুমাত্র ৩০ পারা কোরআন মুখস্থ করেই শেষ হয়ে যায় না, তারা শুধুমাত্র হাফেজ কোরআন হবে না, তারা একজন আদর্শ মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। সমাজ বিধ্বংসী যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড থেকে তারা কোরআনের নূরের বদৌলতে নিজেরা বাঁচবে, এলাকাবাসীকে বাঁচাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক গোত্র থেকে, জাতিগোষ্ঠী থেকে কিছু লোকেরা বের হবে দিন শিখার জন্য, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা ধর্মীয় বুৎপত্তি অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে, যাতে করে এলাকায় ফিরে যাওয়ার পরে নিজেরাও তো তার উপরে আমল করে এবং অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে মানুষকে সতর্ক করে, নিজেরাও বাঁচবে, গোটা জাতিকেও বাঁচাবে। এটা হচ্ছে কোরআন কারীমের অনুসারীদের মূল দায়িত্ব। এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে জুড়ে বলেন তো? সবাই বলুন না। আল্লাহ পাক দিয়েছেন। এক একজন হাফেজ কোরআন, আমার ভাষায় কোরআনের যারা হাফেজ হয় তারা জিন্দা কোরআন হয়ে যায়, বিরাট সম্মান তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শিখার জন্য রাস্তা অবলম্বন করে রাস্তায় বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শিখার রাস্তায় বের হওয়ার কারণে জান্নাতের রাস্তা ওই ব্যক্তির জন্য সহজ করে দেয়। বিরাট সম্মান হাফেজ কোরআনের, কোন সুবহানাল্লাহ। আমি যে আপনাদের সামনে বললাম যে হাফেজ কোরআনটা শুধুমাত্র হাফিজই হবে না, আদর্শ মানুষ হবে, এদিকে আপনাদের সন্দেহ হয় নাকি? আরো জোরে বলুন। যে ব্যক্তি আলেম হয় সে শুধুমাত্র আলেম হয় না, সে একজন রাহবার হয়, পরিশুদ্ধ ব্যক্তি হয়, সে একটা দৃষ্টান্ত হয়, সে একটা উপমা হয়। ঠিক কিনা বলেন? বংশের গৌরব হয়, এলাকার গৌরব হয়। পবিত্রতা, তার পরিচ্ছন্নতা, এটা দেখে লোকেরা আমল করার ক্ষেত্রে উৎসাহ পায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে কয়েকটা কথা বলছি বুঝার জন্য। আমাদের দেশ, এই সমাজে, রাষ্ট্রের বড় বড় কিছু সমস্যা আছে। সমাজ ধ্বংস করার জন্য যতগুলো পলিসি আছে,
এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মাদক। কথা বলেন, মাদক কি কোনো সমাজকে উন্নত শিখরে নিয়ে যায় না সমাজকে ধ্বংস করে দেয়? আরো জোরে বলেন আপনারা। মাদক সমাজকে ধ্বংস করে দেয়। গেল একটা। জুয়া। আপনারা বলেন জুয়ার মাধ্যমে কোনো দেশ, কোনো সমাজ, কোনো রাষ্ট্র উন্নত শিখরে পৌঁছে নাকি একেবারেই অতল গহ্বরে হারিয়ে যায়? অবনতির অতল গহ্বরে হারিয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? মাদকের মাধ্যমে, মদ এবং জুয়া এর মাধ্যমে কোনো সমাজ কোনোদিন শান্তি অর্জন করতে পারে না। কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত ব্যক্তিরা এই মাদক থেকে মুক্ত, জুয়া থেকেও মুক্ত। আওয়াজ নাই আপনাদের? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আপনাদেরকে এখানে বসে এই গাজীপুর জেলার নাম করা এমন কিছু শিক্ষিত লোকের কথা বলতে পারবো যারা আপনাদের দৃষ্টিতে শিক্ষিত, কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন এগুলো মদ খায়। আওয়াজ দিয়ে বলেন। শুধু মদ খায় না, জুয়ার আড্ডায় পড়ে থাকে। নাইট ক্লাবে ওদেরকে পাবেন, ওদের নামের শুরুতে লেখা থাকে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একটু জোরে বলুন না, ঠিক কিনা? যেগুলাকে পাওয়া যায় মাদকের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায়, এদের কর্মীরা মিছিল করার সময় বলে আমি অমুক নেতার সৈনিক, অমুক আদর্শের নেতার সৈনিক। বাস্তবতা সমাজ নাই। কথা বলেন না? নাই। এরা সুযোগ পেলে বিভিন্ন আলেমদের সমালোচনা করে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে জাতির সামনে প্রচার করার জন্য, প্রমাণ করার জন্য হাজারো মিথ্যা প্রলেপ আলেমদের গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দাড়ি এবং টুপি, ইসলামিক খ্রিস্টি কালচার, তাহজিব তামাদ্দুন তাদের কাছে বড় বিষাক্ত জীবন ব্যবস্থা হিসেবেই মনে হয়, কারণ তাদের অপকর্মের মূল বাধা হচ্ছে ইসলাম ধর্ম। এখন আপনারা বলুন, যারা মদ পান করে, মদের বিরুদ্ধে বক্তব্য তার কাছে কি মজা লাগবে? যারা জুয়া খেলে, জুয়ার বিরুদ্ধে বয়ান কি তার মজা লাগবে? তার মজা লাগবে ওই হুজুরের বয়ান যে হুজুর সে সুদখোর, ঘুষখোর, জেনাকার, লম্পট হওয়ার পরেও বলবে আপনি তো একটা জান্নাতি মানুষ। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তার দৃষ্টিতে সে হবে আধ্যাত্মিক হুজুর, কারণ সে পক্ষে হুজুর পেয়েছে। আমি যে এত উপকর্ম করলাম, এরপরেও দেখি আমার বেহেশতে পাঠায় দেওয়ার জন্য হুজুরের অভাব নাই। ঠিক কিনা বলেন? আর যে হুজুর বলবে মদ চলবে না, জুয়া চলবে না, বলবে হুজুর হচ্ছে মৌলবাদ হুজুর। কি বাদ হুজুর? মৌলবাদ হুজুর। আমি বুক ফুলিয়ে, মাথা উঁচিয়ে, কোরআন সামনে নিয়ে অজস্র কোটি মানুষের সামনে কথা বলি, কোরআনময় জীবন যারা গড়ে, মাদক মুক্ত জীবন তারা গড়ে, জেনা মুক্ত জীবন গড়ে, তারা জুয়া মুক্ত জীবন গড়ে। এবার আমার সাথে চ্যালেঞ্জে আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যতগুলো মসজিদ আছে, যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, সকল মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, আসাতিজায়ে কিরাম, তুলাবা, ছাত্র, গার্জিয়ান, ছাত্র এবং উস্তাদ যারা আছে, কসম আল্লাহ, চিরুনি অভিযান চালিয়েও মাদক এবং জুয়ার সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত একজন দিনদার আলেমদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আবার দাড়ি টুপি দেখলেই মৌলানা মনে করবেন না। কথা বলে না? অনেকে লেবাস ধরেছে, লেবাসের নাম আলেম নয়। সরকার বহুবার বাংলাদেশের চিরুনি অভিযান চালিয়েছে, মাদক ব্যবসায়ীদেরকে ধরেছে, মাদক ব্যবসায়ীদেরকে ক্রস ফায়ারও দিয়েছে বিভিন্ন জায়গাতে, আমরা নিউজে পেয়েছি। যেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ব্যাগে গাঁজা পাওয়া যায়, ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ছেলে এবং মেয়েরা গাঁজা সেবন করছে, ধূমপান করছে। এই দৃশ্যগুলো অহরহ। ফ্রি মিক্সিং এর নামে জিনা, ব্যভিচারকে বৈধ করে দেওয়া হয়েছে।
পর্দা কুশিতাকে কটাক্ষ করা হচ্ছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে যে মেয়ে পর্দা করতে চায় তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে ঘরে থাকা উচিত। নবাব সলিমুল্লাহ একজন খাঁটি মুসলিম ছিলেন, যার জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। মুসলমানদের দেশ, মুসলমানদের দানের জমি ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়। 90 থেকে 95% মানুষ মুসলমান, তাদের ট্যাক্সেই টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অনুশাসন মেলে মুসলমানদের নারীরা, মুসলমানদের মেয়েরা, মুসলমানদের বোনেরা পর্দা করে চলবে, হিজাব করে চলবে, নিকাব করে চলবে, হাত মোজা পরে চলবে, পা মোজা পরে চলবে। এই সংস্কৃতি যে শিক্ষকের পছন্দ হয় না, আমি আমার ভাষায় বলেছি, তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মানায় না, তাকে পতিতালয়ের দালাল মানায়। সুতরাং আমি বহু জায়গায় বলেছি, এখন আপনাদের সামনে বুক ফুলিয়ে বলি, ইসলাম এসেছে মানুষকে সভ্য বানাতে, সন্ত্রাস বানাতে নয়। ইসলাম মানুষকে খুনি বানায় না, ডাকাত বানায় না, মাস্তান বানায় না। যার দরুন দেখেছে শাপলা চত্বরে আলেমরা শহীদ হয়েছে, কিন্তু কারো গায়ে হাত তোলে নাই। আজকে রাষ্ট্রে খুন খারাপি কারা করছে? রাস্তাঘাটে এখনো মানুষ খুন হচ্ছে, ঢাকাতে মানুষ খুন হচ্ছে। কারা খুন করছে? ইমাম সাহেবরা করছে, মাদ্রাসার ছাত্ররা করছে, মুফতি সাহেবরা করছে, মুহাদ্দিসরা করছে। এরপরেও তারা হয়ে গেছে জঙ্গিবাদ, আর ওরা হয়ে গেছে বিরাট বড় মানবতার ফেরিওয়ালা। এবার ভালো করে শুনুন আপনারা, এই সমাজের এত নোংরাম ও বেহায়াপনা থাকার পরেও ইসলামের অনুসারীরা এত সুন্দর জীবন যাপন করে কিভাবে? এটা তো আপনাদের প্রশ্ন। কথা বলেন। এখন সেই প্রশ্নের জবাব দেব আপনাদের সামনে। আমরা দুঃখের সাথে বলি, কষ্ট নিয়ে বলি, 90 থেকে 95% মুসলমানের দেশে আমরা চাই মাদক নিরাময় কেন্দ্র আছে, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। আপনারা বলেন, মাদক কি নিয়ন্ত্রণ করা উচিত না নিষিদ্ধ করা উচিত? একটু জোর আওয়াজে বলেন। বাংলাদেশে কি নিষিদ্ধের আইন আছে? কি আছে বলেন তো? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। এর মানে এরকম আইন করা হয়েছে যে যদি কেউ 5 স্টারে মদ খায় তাহলে জায়েজ আছে, পারমিশন সাপেক্ষে। তবে সালাদিয়া হোটেলে খাইলে না জায়েজ হবে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলে? এটা তো বড় বেইনসাফ। বড় লোক, পয়সা আছে পকেটে, উনি 5 স্টারে গিয়ে ড্রিঙ্কস করবে, আর বেটা ফকিন্নি বাংলা মদ খাইতে পারবে না। এটা কোনো আইন হইল নাকি? কি আমি কি ভুল বললাম নাকি? এটা কি কোনো আইন হলো? আইন তো হবে সবার জন্য সমান। কিসের বড় লোক, কিসের ছোট লোক? আমার আল্লাহ যা হারাম করেছে বান্দা হালাল করতে পারে না। ছেলে বলো ঠিক কিনা? আজকে আমি আমার খুতবার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা মাইদার ওই 90 নম্বর আয়াতটাই তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সমস্ত বিধানগুলো সমাজের মধ্যে বেশি বেশি আলোচনা হওয়া উচিত। কথা বলেন। এবার আল্লাহ পাকের বাণী আপনাদের শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আজলাম এবং মূর্তি, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারণকারী ফলক, সব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো। যদি তোমরা মদ পরিহার করতে পারো, জুয়া পরিহার করতে পারো, মূর্তি পরিহার করতে পারো,
আর ভাগ্য নির্ধারক ফলক পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে। কে বলছেন? আরো জোরে বলুন। শুধু সফলতা পাবেন তা বলেননি, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বললেন মদ জুয়াকে কেন হারাম করলাম। শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, আমি যে তোমাদের জন্য মদ এবং জুয়া হারাম করলাম, কেন হারাম করলাম একটু ব্যাখ্যা করে বলি। ইন্নামা, নিশ্চয়ই, ইউরিদুশ শাইতান, শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ একে অপরের উপরে তৈরি করে রাখতে চায়, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া দিয়ে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর পথ থেকে, আমি আল্লাহর পথ থেকে এবং আমি আল্লাহর স্মরণ থেকে মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে বাধা দিয়ে রাখতে চায়। আমি আল্লাহর পথ থেকে মদ জুয়ার মাধ্যমে শয়তান বাধা দিতে চায় মানুষদেরকে, আমি আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, ও আমার বান্দারা, যে জিনিস পান করলে, যে জুয়ার মধ্যে অভ্যস্ত হলে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে শয়তান গাফেল বানিয়ে দেয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি সৃষ্টি হয়, তোমরা কি ওই অন্যায় পরিহার করে চলবে না? আল্লাহ পাক বান্দাকে আহ্বান জানাচ্ছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটাকে পরিহার করে চলবে না? এখন আপনারা বলুন, যে জিনিস আল্লাহ হারাম করেছে সেটা কি আমরা পরিহার করে চলবো না? কথা বলেন, সেটা আমরা পরিহার করে চলবো না? আল্লাহ পাক আমাদেরকে হারাম করার কারণে যারা কোরআন সুন্নাহর আদর্শে আদর্শবান হয়, তারা মাদক থেকে নিজের জীবনকে পবিত্র রাখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, মদ পান করে, তার জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার পরিবারের সদস্যরা, তার পরিবারের মেয়েরা অশ্লীলতা করে বেড়ালেও সে তার অশ্লীলতার ক্ষেত্রে বাধা না দিয়ে অন্যায়কে সাপোর্ট দিয়ে যায়, এমন স্বামী, এমন ভাই, এমন গার্জিয়ান পুরুষ এই সমাজে আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? হাদি সাহেব দেখা গেল মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, আর আমাদের দেশে তো মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য বিরাট সিরিয়াল। কথা বলে না একটু? ওয়াজ মাহফিলের পোস্টারে নামটা যদি একটু ছোট হয়, নামটা যদি একটু নিচে আসে, তাহলে বেটার খবর আছে। আমরা যেহেতু লম্বা সময়ে মাঠে আছি, কত অভিযোগ শুনি যে হুজুর অমুক নেতার নাম পোস্টারে উপরে না দেওয়াতে, নিচে নাম দেওয়ার কারণে মাহফিলের মধ্যে বিরাট কোন্দল সৃষ্টি হয়েছে, পোস্টার আবার চেঞ্জ করতে হয়েছে। এ বাস্তবতা নাই সমাজে? ওয়াজের মাহফিলে কিংবা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য কত আশা, কত বিশ্বাস, কত ভরসা, কত লোভ অন্তরে, কিন্তু শরমও করে না যাবে কোরআনের ময়দানের যে আমি একটা এত বড় তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের চিফ গেস্ট হব, প্রধান অতিথি হব কিংবা বিশেষ অতিথি হব, আমার তো অন্তত পক্ষে কোরআনের সম্মানে নামাজি হওয়া উচিত। কথা বলেন। আমি মসজিদ কমিটির সভাপতি, আমার নামাজি হওয়া উচিত। আমি মাদ্রাসার সেক্রেটারি, আমার নামাজ পড়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেবের বউয়ের হাত মোজা আছে কিনা, পা মোজা আছে কিনা, টর্চ লাইট দিয়ে চেক করে। সভাপতি সাহেবের মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরে যায়, এটা নিয়ে টর্চ লাইট দেখে খোঁজ খবর নেয় না। কেন? ইমাম সাহেবের বউর জন্য পর্দা করা ফরজ,
আর সেক্রেটারি বউর জন্য পর্দা করা মুস্তাহাব নাকি? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বেচারা মসজিদের মিম্বারে বসে এই হক কথা উচ্চারণ করতে পারেন না, উনি করলেই ওনার চাকরি নাই। তাহলে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলো কেমনে? কি করে মানুষ হিদায়াতের পথে আসবে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। সত্য দেখেও যে ব্যক্তি চুপ থাকে ও হচ্ছে বোবা শয়তান। আজকে সমাজের অনেক বোবা শয়তান তৈরি হয়েছে, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন তার জ্ঞান প্রচার এবং প্রচার করার ক্ষেত্রে। কোনো প্রকারে যেন সে লোভ লালসা কিংবা ভীত সন্ত্রস্ত হয়ে সত্যবাণী উচ্চারণে পিছপা না হয়। আল্লাহর হাবিব বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইদ আফদলুল জিহাদ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা উচ্চারণ করা। ও যুবক ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ পাক মদকে হালাল করেছেন না হারাম করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সামান্যতম মদ্যপান করে 40 দিন পর্যন্ত তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা, যে জিনিস পান করলে আমার সিজদা আল্লাহ নেবে না, আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এমন পানীয় কি মুসলমান খেতে পারে? আর জোরে বলেন। হুজুর বলেছেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে মদ্যপান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ও আল্লাহর হাবিব, তিনাতুল খাবাল কি জিনিস? হুজুর বললেন, জাহান্নামীর রক্ত এবং পুজ। এই কথা জানার পরে কোনো মুসলমান মদ্যপান করতে পারে? আমার সামনে যারা বসে আছেন প্রিয় ভাইরা, মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তার দয়ায়, তার মেহেরবানিতে আপনার সন্তানরা মাদক মুক্ত জীবন গড়তে পারবে ইনশাআল্লাহ। পৃথিবী দেখেছে, বিশ্ববাসী তার সাক্ষী। 22 মাস কাদার মধ্যে থাকার পরে 22 মাস টান দিলে গায়ের মধ্যে কোনো কাদা খুঁজে পাওয়া যায় না। ঠিক সেভাবেই গোটা সমাজে মাদক সয়লাভ হওয়ার পরেও কোরআনময় জীবন যারা গড়ে তাদের গায়ে মাদকের লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং কোরআনের সাথে মহব্বত জড়িয়ে রাখুন, সন্তানদেরকে হাফেজ এবং আলেম বানাবার স্বপ্ন দেখুন। আলেমদের বিরাট মর্যাদা, বিশাল সম্মান, কিন্তু আজকে সমাজের অনেক ভাইরা এই কথা বুঝতে চান না। অনেক লোকেরা আলেমদের উপর চোখ রাঙান, আলেমদের উপর বড় বড় কথা বলেন। এমন সমাজে লোক নাই? সমাজে আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, নবীজি বলেছেন, কুন আলিমান, আলেমদের যে কত সম্মান, যদি পারো নিজা আলেম হয়ে যাও। কুন আলিমান, তুমি নিজা আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ সহকারে শোনো, তার ফলোয়ার হয়ে যাও। তাতেও যদি না পারো, আও মুহিব্বান, অন্ততপক্ষে অন্তর দিয়ে আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, 4টা জিনিস তোমরা হয়ে যাও। নিজে আলেম হয়ে যাও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের ফলোয়ার হয়ে যাও, অথবা অন্তর দিয়ে আলেমদেরকে মোহাব্বত করো, ভালোবেসো। খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না। ফাতাহালিক, এই পৃথিবী সাক্ষী, আসমান জমিন সাক্ষী, যারা দুনিয়ার মধ্যে আলেম বিদ্বেষী হয়েছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলেমদেরকে যারা সম্মান দিয়েছে আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আর আলেমদের সম্মান আল্লাহ দেবেন, এটা আল্লাহর ওয়াদা আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদেরকে আমি সম্মানিত করব, যাদেরকে কোরআনের ইলম দান করা হয়েছে তাদেরকে আমি আল্লাহ পাক সম্মানের সুউচ্চ শিখরে উঠাই দেব। মানুষ আলেমদেরকে মহব্বত করবে দিল থেকে, মুখ থেকে নয়। ঠিক কিনা বলেন?
দিল থেকে আলেমদেরকে মোহাব্বত করে, বাস্তবতা সমাজে নাই। করোনাকালীন সময়ে দেখেছেন বাংলাদেশের একজন আলেম ব্রাহ্মণবাড়িয়ার জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। দীর্ঘদিন ওয়াজ মাহফিল করেছেন, বয়ান করেছেন। লকডাউন চলছে, মানুষ ঘর থেকে বের হয় না। লক্ষ লক্ষ মানুষ 2 ঘন্টার ব্যবধানে জানাজার নামাজে শামিল হয়ে গিয়েছিল। এই দৃশ্য তো বাংলাদেশ মানুষ ভুলে যায় নাই। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। তিনি কি শিল্পপতি ছিলেন? দেশের কোনো শাসক ছিলেন? এমপি মন্ত্রী, রাজা বাদশাহ ছিলেন না। কিন্তু বিদায় হয়েছে বাদশাহর মতো। কথা বলেন না ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি ভাঙা ঘরে, তার ঘর ভাঙা, অর্থ ঐশ্বর্য ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের হৃদয়ের রাজ্যের রাজা ছিলেন তিনি। কথা বলেন। কিছু আছে বাহ্যিক রাজা, অস্ত্র দিয়ে রাজা, আর কিছু আছে মানুষের দিলের রাজা। কথা বলেন। সন্ত্রাসীরা সমাজের মধ্যে রাজত্ব করে অস্ত্র দিয়ে, পেশি শক্তি দিয়ে। আলেমরা মানুষের অন্তর রাজ্যে রাজত্ব করে আল্লাহ পাকের দাসত্ব দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যার দরুন দেখা যায় প্রভাব প্রতিপত্তি থাকার কারণে সামনে মোটর সাইকেল, পেছনে ডানে বামে বহুত পাওয়া যায়, কিন্তু মরার পরে জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আলেম দুনিয়া থেকে চলে যায়, একেবারেই অসহায় জীবন যাপন করেছে জীর্ণ শীর্ণ ঘরে থেকে, কিন্তু যখন সে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার এই বান্দা ছোটখাটো ব্যক্তির মতো বিদায় হবে না, বাদশার মতো বিদায় হবে। যার দরুন বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে উল্লেখযোগ্য যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, প্রত্যেকটা আলেমকে আল্লাহ পাক একটা বাদশাহী জানাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার বলে। যেমন জানাজা হয়েছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জানাজা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা। লক্ষ লক্ষ মানুষ বেকারার হয়ে গিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, কান্না করেছে প্রতিটা নেককার বান্দার জন্য। এই পৃথিবী থেকে তারা যখন চলে যান, আসমান কাঁদে, জমিন কাঁদে, ঠিক কিনা? আর পাপিষ্ঠ ব্যক্তিরা যখন জমিন থেকে বিদায় হন, ফামা বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন এদের জন্য কাঁদে না। এমনকি এদের জানাজার নামাজের মধ্যে কোনো আমলদার ব্যক্তিকেও খুঁজে পাওয়া যায় না, যেগুলা সামনে দাঁড়িয়েছে অনেকের ওযু থাকে না। কথা বলে। এই যে কয়েকদিন আগে সিনেমা জগতের এক চিত্রনায়ক বলেছে, ইলিয়াস কাঞ্চন, একটা বক্তব্যে দেখলাম তিনি বলছেন যে আমাদের এই সিনেমা জগতের কেউ মারা গেলে এফডিসির ভেতরে জানাজার নামাজে এমন লোকেরা দাঁড়ায়, এগুলোর ওযু নাই, ওযু ছাড়াই দাঁড়িয়ে গেছে। এটা আমরা বলি নাই, কিন্তু সে নিজে বলেছে। প্রিয় ভাইরা, সন্তানদেরকে আলেম বানান। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার তৌফিক দান করেন। আরো যদি বলেন আমিন। আলেমদের নজরকে, আলেমদের দিকে তাকানোকেও ইবাদত মনে করুন। কারণ আলেমদের সম্মানের ব্যাপারে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ওয়া আমার সাহাবীরা। তোমাদের সাহাবীদের মধ্যে একেবারে আদনা সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ আবেদ যারা ইবাদত গুজার বান্দার উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, আর আমার আলেমদের ইজ্জত দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আলেমদেরকে সম্মান দিন, ইজ্জত দিন। অনেক সময় দেখবেন যে দেখা যায় মন থেকে চায় যে সন্তানটা হাফেজ হোক, হয় না। মন থেকে চায় সন্তানটা আলেম হোক, হয় না। সেই ক্ষেত্রে মহামনীষীদের অনেক উদাহরণ দেওয়ার মতো বক্তব্য আপনাকে ফলো করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ ওলামারা বলেছেন, তুমি যদি চাও তোমার সন্তান হাফেজ হোক, তো হাফেজদের তুমি সম্মান করো। তুমি যদি চাও তোমার বংশের মধ্যে চেরাগ বাতি আলেম হোক, তাহলে আলেমদেরকে শ্রদ্ধা করো।
তুমি আলেমদেরকে দেখলে তোমার গায়ে অ্যালার্জি শুরু হবে, আর তুমি দিবা তোমার সন্তান মাদ্রাসায়, শিকল দিয়া বেঁধেও রাখা যাবে না, ও পালাই যাবে। কারণ কোরআনের নূর আল্লাহ পাক ওই পরিবারে দেন না যে পরিবারে আলেম বিদ্বেষী থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? ব্যতিক্রম দুই একটা হতেই পারে, গোবরে পদ্ম ফুল, স্বাভাবিক নিজাম। যে ব্যক্তি আলেম বিদ্বেষী হয় তার ঘরে আলেম হয় না, তার ঘরে জালেমই হয়, ঠিক কিনা? সুতরাং এখানে যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে, এই মাথা যাদের পাগড়ি পরালাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, ভাবা যায় মহাবিশ্বের মহাবিশ্ব হয়। তারা মুআদ্দাব হয়, তারা ভদ্র হয়, তারা নম্র হয়। সুবহানাল্লাহ বলেন। আমি গত 2 দিন আগে টাঙ্গাইল জেলার গোপালপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। ঢাকা শিশু হসপিটালের সহকারী অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম, বাংলাদেশের একজন নাম করা একজন ডক্টর, শিশু বিশেষজ্ঞ। তিনি একটা এতিমখানা করেছেন, মাদ্রাসা করেছেন, অনেক বড় ডক্টর। তার ওয়াইফও এনাম মেডিকেল যে কলেজ আছে, আপনার এনাম মেডিকেল কলেজ সাভারে, সেখানকার গাইনি বিভাগের বিভাগীয় প্রধান তার স্ত্রী ডক্টর শিউলি বেগম। তো তিনি করেছেন মাদ্রাসা, করেছেন এতিমখানা, বিরাট 400-র উপরে ছাত্র আছে সেখানে। তিনি বক্তব্যে আমার বক্তৃতার শুরুতে বললেন যে মাদ্রাসায় লেখাপড়া করার কারণে ছাত্ররা যে এত ভদ্র হয় এটা আমি জানতাম না। মাদ্রাসা করার পরে বুঝতে পারলাম যে আল্লাহর কোরআনের সান্নিধ্যে থাকলে মানুষ কতটা নম্র হতে পারে, কত ভদ্র হতে পারে, কত সুবহানাল্লাহ। কারণ কি জানেন, মাদ্রাসায় শুধুমাত্র আলিফ বা তাসা শেখানো হয় না। অনেক লোকদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তারা মনে করে মাদ্রাসায় মানে হুজুরা ঝুলে 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 শুধুমাত্র আনাকুম আর জানাকুম পড়ান আর সূরা ফাতিহা আর দুরূদ শরীফ শেখান। বিষয়টি তা নয়। মাদ্রাসায় 30 পারা কোরআন শুধু মুখস্থ করানো হয় না, তার বাস্তব জীবনটাকে গড়ার জন্য প্র্যাকটিক্যাল মুজাসসাম নমুনা একটি দেহের মতো গঠন করে কোরআনময় জীবন গড়ার সব ধরনের শিক্ষা হাতিখড়ি করে বাচ্চাকে শেখানো হয়। আল্লাহু আকবার বলে। একটি মাদ্রাসার মধ্যে আপনি ঢুকবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সালামের সিরিয়াল লেগে গেছে। এমন কোনো বাচ্চা না যার জবানে সালাম নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি জুতা রেখে মাদ্রাসায় ঢুকবেন, বের হওয়ার আগে দেখবেন বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আপনার জুতাগুলো সোজা করে রেখে দিয়েছে। পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা আপনি এটা পাবেন? আপনার জুতা আপনার ছেলেই তো ঠিক করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আপনি অন্য জায়গায় মেহমান হয়েছেন, দেখবেন জুতাটা মাসুম বাচ্চারা, কোরআনের ছাত্ররা আপনার জুতাটা সোজা করে রেখে দিয়েছে। মসজিদে, মাদ্রাসায় এই ভদ্রতা মাদ্রাসায় শেখানো হয়েছে। উস্তাদদের সামনে জীবনে কোনোদিন কোনো ছাত্রকে আসন করে বসতে দেখবেন না। এই যে আমরা আমাদের কথা বলি, আমরা এখন দেশ বিদেশ দৌড়ে বেড়াই, গোটা বিশ্বময় আমরা কথা বলি, কোটি কোটি ফ্যান ফলোয়ার আমাদের আছে যারা আমাদের বক্তৃতা শোনে। আজ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত কোনো উস্তাদের সামনে জীবনে আসন করে বসেছি বলে আমাদের জীবনে কোনো রেকর্ড নেই। এখনো পর্যন্ত উস্তাদদেরকে দেখলে আমরা চেয়ার থেকে নেমে মাটি থেকে বসে থাকি। এই ভদ্রতা, এই আদব কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ইসলাম থেকে শিখেছি। আপনার সন্তান চোখের শীতলতা হবে, আল্লাহর কসম করে বলি, সন্তানের সিনার মধ্যে কোরআন দেন। ডাক্তার বানাবেন বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, ব্যারিস্টার বানান, লয়ার প্রফেসর বানান, রাজনীতিবিদ বানান, আইনজ্ঞ বানান, কোনো অসুবিধা নাই। শিশুকালে কোরআনের ফাউন্ডেশনটা অন্তরের মধ্যে দিয়ে দেন। নবীজি বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যার সিনার মধ্যে কোরআন নাই তার সিনা হচ্ছে বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। যেখানে মানুষ বসবাস করে না সেখানে শয়তান বসবাস করে। যে সিনার মধ্যে কোরআন থাকে না এটা শয়তানের বাসা হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমি দেখেছি অনেক ইমামদার ডাক্তার দেখেছি, শত শত রোগী সিরিয়ালে দাঁড়িয়ে আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, উনি সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সব ডাক্তাররা কি ডাকাত হয়? না, সব ডাক্তাররা ডাকাত হয় না। অসংখ্য ডাক্তাররা জাতির সেবক আছে।
খাদেম আছে, এই যে গ্রিন হসপিটালের মালিক ইসমাইল ভাই বসে আছে, উনি তো হসপিটালের এমডি, উনি জানেন কত প্রকারের ডাক্তার আছে, ঠিক কিনা? কত নামাজি ডাক্তার আছে, কত ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, আপনি চিন্তা করতে পারবেন না। ঢাকাতে গিয়েছি আমি, বসুন্ধরা সিটি আমাদের গাড়ি ক্রস করছে, ঠিক এমন সময় একটা ছেলে দৌড়ে আসছে, আমাদেরকে গ্লাসের মধ্যে দেখে হাত দিয়ে ইশারা দিয়েছে, আমি গাড়ি ব্রেক দিয়েছি, সালাম দিয়ে মুসাফা করেছে। আমি ধারণা করেছি হয়তো কোনো মাদ্রাসার মুফতি কিংবা মুহাদ্দিস। তিনি আমাকে বললেন, হুজুর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দেখে মনে করেছি কোনো মাদ্রাসার মুফতি মুহাদ্দিস। সে বলে, হুজুর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি ইউটিউবে আপনার বয়ান শুনি, এই জন্য আপনাকে দেখে দৌড়ে এসেছি। সুবহানাল্লাহ। ভাবা যায়, কোরআনময় জীবন গড়ে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কবি সাহিত্যিক আছে, কলামিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, লিখনী শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছে। আর কোরআন ছাড়া যদি জীবন হয়, ওর জীবনটা পশু পাখির মতো হয়ে যায়। না থাকে সুখ আর শান্তি তার ফ্যামিলিতে, না তার সম্মান থাকে দুনিয়াতে, না তার সম্মান থাকে আখিরাতে, কোথাও সম্মান থাকে না। সুতরাং রাত এখন গভীর হয়েছে, কথা অনেক কথা, যে আয়াত নিয়ে শুরু করেছিলাম, এই আয়াত নিয়ে কথা বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। আপনাদের কাছে মৌলিকভাবে বলবো, সন্তানদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করে দেন। ইনশাল্লাহ বলেন? পারবো না ইনশাল্লাহ? কোরআনের সাথে সম্পৃক্ত করেন। ইজ্জত কে বাড়িয়ে দেবেন? আল্লাহ বাড়িয়ে দেবেন। মনে রাখবেন, কোরআনময় জীবন যারা গড়েছে, দুনিয়াতেও তারা সম্মানিত হয়েছে, আখিরাতেও সম্মানিত হয়েছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা আমাদের শ্রীপুরে, গত বছর মাহফিলে গিয়েছে, আগের বছরে গিয়েছে, যে ভদ্রলোকের ঘরে বসেছি, মেহমানদারি আমাদেরকে করবে, তা আমি খাটে বসার পরে, মুরব্বী মানুষ, উনি মাটিতে গিয়ে বসে গেছে, আমি আবার দাঁড়িয়ে গেলাম যে না, আপনি আমাকে খাটে বসে আপনি মাটিতে বসলেন কেন? তিনি বললেন, হুজুর দীর্ঘদিন ধরে আপনার বয়ান শুনি, তো বাস্তবে তো আপনাকে প্রথমে দেখলাম, কিন্তু অনলাইনে ইউটিউবে বহুত বয়ান শুনেছি, এত মোহাব্বত অন্তরে বসেছে যে খাটে আপনি এখন বসছেন, আপনার পাশাপাশি বসতে আমার ইতস্ততা বোধ হচ্ছে। তিনি কোনো ফকির ফুকার গরিব মানুষ নয়, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী, নিচে বসে গেছে। তখন আমি বললাম যে না, এটা হয় না, আপনি উপরে আসেন। তিনি উপরে আসলেন। আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এই সম্মান কামানো সম্ভব ছিল না। টাকা দিয়ে, পেশি শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে এই সম্মান পাওয়া যায় না। অস্ত্র আর ক্ষমতা থাকে যতদিন, সম্মান থাকে ততদিন। অস্ত্র নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, লোকে দিল ফুলের মালা, ক্ষমতায় নাই, লোকেরা এখন দেয় জুতার মালা। কিন্তু কোরআনের সাথে থাকে, মৃত্যু পর্যন্ত আপনার সম্মান আল্লাহ বাড়াতেই থাকবেন। এমন এই সম্মান এখানে শেষ হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আলেমদেরকে দাঁড়ি করিয়ে দিবেন, আলেমরা দাঁড়াও, একা একা বেহেশতে দিচ্ছে যাদের যেতে, তা তো হবে না। যারা তোমাদেরকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আলেমরা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন একসাথে চলেছি, একসাথে উঠা বসা করেছি, ও জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়। রব্বুল আলামিন সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ পাক বলেন, আলেমের সম্মানে সুপারিশ মঞ্জুর করলাম, এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সাথে আমাদের সন্তানদের হৃদয়ের গভীর সম্পর্ক হোক, তাদেরকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলেই বয়ান শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে তো আপনাদের নাকি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক ছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে কোরআন শরীফ থেকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছেন আপনাকে, তো আপনি বলেন আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি জবানে আমার নামটাকে উচ্চারণ করেছে। নবীজি বললেন, বালা ও উবাই, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার নাম ধরে তোমাকে কোরআন তেলাওয়াত শোনাতে বলেছে। চিন্তা করা যায়, আল্লাহ পাক উবাই ইবনে কাবের নাম তার জবানে উচ্চারণ করেছেন। কেন? তিনি কোরআনের শিক্ষক ছিলেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও কোরআনময় জীবন গড়ার তৌফিক দেন, আমাদের সন্তানদেরকেও দান করুন।
আর আজকে যাদের মাথায় পাগড়ি দিয়েছি তারা যেন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আর আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমার স্ত্রী পরিবার পরিজনের আচার আচরণ এমন বানিয়ে দাও যাদের আচরণ দেখলে আমাদের চোখটা শীতল হয়ে যায়। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে নিজের গুনার জন্য সব সময় কায়মানো বাক্যে একেবারেই নত শিরে রবের সামনে নিজেকে অপরাধী সাজিয়ে ক্ষমা চাইতে হবে। কারণ আমাদের জানা অজানা অনেক গুনাহ আছে যেগুলো মানুষ জানে না, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।